মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসলামাবাদে আসন্ন আলোচনা ব্যর্থ হলে ফের ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে অস্ত্র তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে শুক্রবার পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। সেখানে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান, ভবিষ্যৎ আলোচনা নিয়ে আশাবাদী তারা, তবে মার্কিন প্রতিপক্ষের উপর বিশ্বাস নেই ইরানের। আলোচনা শুরুর আগে কিছু শর্ত পূরণ করতে হবে বলে দাবি করেছে ইরান। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা, যা আগে বাস্তবায়ন না হলে আলোচনা হবে না বলেও স্পষ্ট জানান গালিবাফ। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার নেতৃত্বে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেবেন। শনিবার আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু আরো কঠিন পর্যায়টি হলো একটি স্থায়ী যুদ্ধবিরতি। এটি মেক অর ব্রেক পর্যায়ে পৌঁছেছে।